নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার দরুন যারা অনলাইন কিংবা অফলাইনে আবেদন করেছেন আপনাদের টাকা কবে ঢুকবে, মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে কি সুখবর জানালো এবং কাদের ক্ষেত্রে কি প্রসিডিউরে টাকাটা ঢুকছে এবং কারা আবেদন করার পরও টাকা পাচ্ছেন না, সমস্তটা বিস্তারিত ভিডিওতে জানাবো। যেমন এখনও পর্যন্ত কতজনের টাকা ঢুকে গেছে, বাকিরা টাকা কবে পাবে, কত তারিখ নাগাদ পাবে, একই সাথে কারা পাবে না আবেদন করার পরও, একই সাথে অনলাইনে যারা আবেদন করেছে তারা কবে পাবে, অফলাইনে যারা আবেদন করেছে তারা কবে পাবে, পার্টিকুলার ডেটা দেবে এবং মুখ্যমন্ত্রী নিজে কি ঘোষণা করলেন সেটাও জানাবো। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমরা যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা সরকারি তহবিল থেকে মাসিক পেতে চাইছো, তোমাদের প্রথম কিস্তির টাকা অন্নপূর্ণা যোজনার দরুন কবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, আবেদন যারা করে ফেলেছো বা যারা করবে তোমাদের টাকা কবে ঢুকছে, সমস্তটা বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব অফিসিয়াল তথ্য অনুযায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। তার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো, যাতে কোনো রকম তোমাদের অসুবিধা না হয়। দেখো কিভাবে আবেদন করবে তা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি। অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম বা অনলাইন যোজনা নিয়ে পুরো প্র্যাকটিক্যালি আবেদন করে দেখিয়েছি, 23 মিনিটের ভিডিও তোমরা দেখে নিতে পারো। তো এখন চলে আসি মেন টপিকে, যে তোমাদের টাকা কবে ঢুকছে বা কী প্রসিডিওর রয়েছে, মুখ্যমন্ত্রী কী জানালেন। প্রথমেই বলে রাখি, মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছেন যে 3 তারিখ, মানে এ মাসের 3 তারিখ 28 লক্ষ মানুষের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক 3,000 টাকা করে সরকারি অনুদান ও রাজ্যের 28 লক্ষ মানুষের কাছে অলরেডি চলে গেছে। ঠিক আছে, 3 তারিখ কিন্তু অলরেডি চলে গেছে যখন মুখ্যমন্ত্রী এই বৈঠক করে জানিয়েছিলেন, এবং তারপরে 7 তারিখের পর্যন্ত টোটাল 50 লক্ষ প্লাস মানুষের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে 28 লক্ষ, এবং 27 তারিখ পর্যন্ত প্রায় 50 লক্ষ মানুষের কাছে কিন্তু এই 3,000 টাকা মাসিক সরকারি অনুদান সরকারি তহবিল থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের দরুন বা যোজনার দরুন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। মানে এখনও পর্যন্ত 50 লক্ষ মানুষের কাছে দেওয়া হয়ে গেছে। তো এখন প্রশ্ন, যারা বাকি আবেদন করেছেন বা কবে আবেদন করলে কবে টাকাটা পাচ্ছেন, সেটা আমি ক্লিয়ারভাবে বলছি। তার আগে একটা বিষয় বলে রাখি, যে কারা আবেদনের পরেও টাকা পাচ্ছেন না। যারা ধরুন সরকারি চাকরি করছেন, মানে সরকারি কেন্দ্রে কিংবা রাজ্যে কোনো না কোনো সরকারি পদে রয়েছেন, তারা কিন্তু আবেদন করলেও টাকা পাবেন না। ভেরিফিকেশনের পর অটোমেটিক ক্যান্সেল হবে। দ্বিতীয় কি, যাদের SRI এর নাম বাদ গেছে, আপনারা বলবেন বাদ গেলে ট্রাইব্যুনালে থাকলে তো আবেদন করতে পারছি। হ্যাঁ, আবেদন আপনি করতে পারছেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভোটার লিস্টে আপনার নাম না আসছে, আপনি ভারতীয় হয়ে হিসাবে গণ্য না হচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনি টাকা পাবেন না। তো এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, যারা আবেদন করছেন ট্রাইব্যুনালে রয়েছেন, যতক্ষণ না পর্যন্ত আপনার নাম ভোটার লিস্টে উঠছে না, ততক্ষণ পর্যন্ত আপনি টাকা পাবেন না। এটা আগেভাগে আপনি আবেদন করে রাখলেন, যখন আপনার নাম ভোটার লিস্টে উঠে যাবে, ভোটার লিস্ট বেরোনোর পর তখন অটোমেটিক আপনি টাকা পেতে শুরু করবেন। তারাও কিন্তু আবেদন করলেন যোগ্য, কিন্তু ভোটার লিস্টে নাম নেই, তাও টাকা পাবেন না। দ্বিতীয় হচ্ছে, যারা ডিবিটি লিঙ্ক করেননি, আধার কার্ডের ডিবিটি লিঙ্ক করেননি, তারাও কিন্তু পাবেন না। এক্ষেত্রে আমি তো আপনাদের বলে রাখি, এখানে কিন্তু আমি ডিবিটি লিঙ্ক নিয়ে ভিডিও করেছি, আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, যে যাতে ডিবিটি লিঙ্ক আপনারা করতে পারেন, ডিবিটি লিঙ্ক অবশ্যই করে রাখুন। তারপরে ইনকাম ট্যাক্স ফাইল করেন, যে সমস্ত মহিলারা ইনকাম ট্যাক্স ফাইল করেন, মানে ইনকাম ট্যাক্স দেন সরকারকে, তারাও কিন্তু এই মানে আবেদন করার পরেও কিন্তু টাকা পাচ্ছেন না। এবং অনেকে কি হতো, লক্ষ্মীর ভাণ্ডারের সময় অনেকরা যারা রয়েছে বার্ধক্য ভাতা পেতেন, এবং 60 বছর না হলেও, 60 বছর অ্যাকচুয়ালি পেরিয়ে গেছে, তার সত্ত্বেও বার্ধক্য ভাতা পেতেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আর আপনারা বার্ধক্য ভাতা পাবেন, শুধুমাত্র বার্ধক্য ভাতা পাবেন 60 বছর পেরিয়ে গেলে বা 60 বছর হলে। এখন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। সেক্ষেত্রে 60 বছর বয়সেও যারা আবেদন করবেন
তারাও কিন্তু এই আবেদন করলে বা না করলে তো পাবেনই, না আবেদন করলেও এও কিন্তু এই প্রকল্প অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আপনারা টাকা পাচ্ছেন না। তো এই কয়জন ব্যক্তি অ্যাকচুয়ালি টাকা পাচ্ছে না। এছাড়া আলাদা কোন প্যারামিটার, এটা হচ্ছে অফিসিয়াল বলে দেয়া, এছাড়া আলাদা কোন প্যারামিটার, যে 3টের বেশি ঘর যদি থাকে তাহলে কি পাবেন না, আপনার হাজব্যান্ড যদি সরকারি চাকরি করে তাহলে কি পাবেন না, অনেক ধরনের প্রশ্ন আপনাদের রয়েছে। দেখুন, অফিসিয়াল অনুযায়ী পাওয়ার কথা, আপনার বর বা আপনার পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে, পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেয়, পরিবারের কারোর কাছে যদি বিরাট জমি থাকে, তাহলেও কিন্তু দেয়া পাওয়া উচিত। কিন্তু কিছু কিছু বক্তব্য, কিছু কিছু বিষয়ে উঠে আসছে যে যাদের পর্যাপ্ত পরিমাণে টাকা রয়েছে, যাদের পাওয়ার প্রয়োজন নেই তাদেরকে দেওয়া হবে না, যারা নিম্নবর্তী মধ্যবর্তী মানুষ তাদেরই দেওয়া হবে। তো এখন দেখার বিষয়, এই মানুষগুলো পাবেই না, আর দ্বিতীয় ও যারা আছে তাদের পাওয়ার কথা। এখন এছাড়াও কোনো প্যারামিটারে চেক হচ্ছে কিনা সেটা অফিসিয়ালভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা নেই। এবার চেক কোথায় হবে আপনি বলবেন, সেটার জন্য বলে রাখি এখানে কিন্তু কিভাবে পাবেন একটু বলে রাখি। যারা অফলাইনে আবেদন করেছেন, দুটো পদ্ধতি, অনলাইন আছে অফলাইন আছে। অনলাইনে আবেদন করেছেন তাদের কি হচ্ছে, পঞ্চায়েত, বিডিও বা এসডিও স্তরে আপনারা সেই ডকুমেন্টগুলো জমা দিয়েছেন, কিংবা অফলাইনে আপনি ফিল আপ করে সরাসরি জমা দিয়েছেন হয়তো আপনার বিএলআরওর কাছে। তো যেখানেই জমা দিন না কেন সেটা অনলাইনে ডাটা এন্ট্রিই হবে। অনলাইনে আপনি যে অফলাইনে যেগুলো দিয়েছেন সেগুলো অনলাইনে আবার তোলা হবে, সব ফর্মগুলো জমা নিচ্ছে আবার অনলাইনে তোলা হবে। অনলাইনে তোলার পর বিডিও, এসডিও এবং কেএমডি এটাকে চেক করবে ভালো করে যে সব ঠিকঠাক আছে কিনা, যে যারা এন্ট্রি দিয়েছে সব ঠিকঠাক আছে নাকি, সঠিক তথ্য দিয়েছে কিনা, কোনো কিছু মিসম্যাচ আছে কিনা চেক করবে। তারপরে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে কি হচ্ছে, ভেরিফিকেশন হবে যে সব ঠিকঠাক আছে নাকি, আরেকবার ক্রস চেক হবে সমস্তটা। এই এদের কাজ হয়ে গেলে অটোমেটিক এটা বিডিও, এসডিও বা কেএমডির কাছে চলে যাবে, কেএমডি সমস্তটা চেক করবে, চেক করে অটোমেটিক এটা ডিএম এর কাছে চলে যাবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা পেন্ডিংয়ে জমা পড়বে, তারা ভেরিফিকেশন করে সেটাকে রিলিজ করবে, এবং রিলিজ করলে রেভিনিউ ডিপার্টমেন্টের কাছে চলে যাবে, যেটা রাজ্যের রেভিনিউ ডিপার্টমেন্ট সরকারি তহবিল থেকে যে আপনার অ্যাকাউন্টে টাকা দেবে সেই রেভিনিউ ডিপার্টমেন্টে চলে যাবে। সেখান থেকে স্যাংশন হবে যে আপনার প্রতি মাসে অমুক তারিখে টাকাটা যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়, তার জন্য স্যাংশন হবে এবং সেখান থেকে আপনার ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, মানে মাসিক 3000 টাকা সরকারি অনুদান আপনি পেয়ে যাবেন। এবার এই যে বিষয়টা বললাম, এই পদ্ধতিটা, এটা অফলাইনের ক্ষেত্রে বললাম। অনলাইনের ক্ষেত্রে কি, অনলাইন পদ্ধতিতে আপনাকে যে আপনি নিজে থেকেই সমস্তটা ডাটা এন্ট্রি করে দিচ্ছেন, তো আলাদা কোনো কর্মচারীর দরকার নেই অফলাইনে কাগজ দেখে টাইপ করার, সেটা আপনিই অলরেডি করে ফেলেছেন। সেই কারণে চেক আপনার অলরেডি শুধুমাত্র চেক হবে, এই যে চেক হবে বিডিও, এসডিও স্তরে, তারপরে ভেরিফিকেশান করবে কমপ্লিটভাবে দেখে, সেটা হচ্ছে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। প্রত্যেকটা জেলায় আপনি যখন আবেদন করেছেন জেলার নাম দিয়েছেন, জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা অফিস থেকে ভেরিফিকেশান হবে, তারপরে স্যাংশন করবে রাজ্যের রেভিনিউ ডিপার্টমেন্ট, এবং তারপরে ডিভিডি লিঙ্ক দ্বারা আপনার 3000 টাকা চলে যাবে। পুরো কমপ্লিট বিষয় বললাম, এটা কিন্তু গোটা ইউটিউবে আপনি পাবেন না, পুরো প্রসিডিওর বললাম, কাজে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়েন এত ইনফরমেশান সবার প্রথম আপনাদেরকে শেয়ার করার জন্য। তো এবার বলে রাখি যে বর্তমান স্ট্যাটাস কী আছে। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 7 দিন পরপর টাকা আসবে। দেখুন, এই 7 দিন পরপর মানে 7 দিন পরপরই আসবে এর কোনো মানে নেই। 7 দিন আগে যারা আবেদন করেছিলেন তারা 7 দিন পর পাবেন। এবার কিন্তু পদ্ধতি তো দুটো আলাদা, অনলাইনের ক্ষেত্রে একটা, অফলাইনের ক্ষেত্রে একটা। আমি এই যে বললাম যে অনলাইনে একটা অপশান বাদ গেছে, অনলাইনে যে আলাদা করে ডাটা এন্ট্রি করে অনলাইনে তোলার দরকার নেই, আপনি অফলাইনে জমা দিন কিংবা অনলাইনে করুন, যাবে এক জায়গায়, অ্যাপ্লিকেশনটা তৈরি হয়ে যাবে এক জায়গায়। আপনি অনলাইনে জমা দিলেন, আপনার ডেটা অনলাইনে আপনি তুলে দিলেন, অফলাইনে দিলে কাগজে লিখলেন, সেটাকে আবার একজন অফিসিয়াল ব্যক্তি, সেটা পঞ্চায়েতের ব্যক্তি হোক কিংবা মিউনিসিপ্যালিটিতে হোক কিংবা কর্পোরেশনে হোক কিংবা বিডিও, এসডিওতে হোক কিংবা বিএলআরওর অফিসে হোক, যে কোনো জায়গায় একজন ব্যক্তি বসে সেই অফলাইন ডাটাটাকে এন্ট্রি করে অনলাইনে তুলবে, যেটা আপনি অনলাইনে পদ্ধতিতে আবেদন করার সময় তুলছেন সেটাকে তুলবে। তোলার পরে তিনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা এই প্রসিডিউরে আসবে। তো এই ক্ষেত্রে এই ভেরিফিকেশান হতে মোটামুটি যেটা বলা হলো যে 7 দিন লাগবে,
7 days লাগবে মিনিমাম। সেটা হয়তো 7-এর জায়গায় 8 হতে পারে, কিন্তু সেটা অনলাইনের ক্ষেত্রে আমরা বলতে পারি 7 থেকে 8 দিনের মধ্যে আপনি টাকাটা পেয়ে যাবেন। কিন্তু যারা অফলাইনে রয়েছেন, অফলাইনের ক্ষেত্রে দেরি হবে। কারণ কি, একটু ক্লিয়ার করে বলি। অফলাইনের ক্ষেত্রে দেরি হবে কারণ হচ্ছে আপনার বুঝতে পারছেন একটা সার্কেল তৈরি হবে, তার মধ্যে একটা বড় সার্কেল যেটা হচ্ছে ডাটা এন্ট্রি। অনলাইন ডাটা এন্ট্রি অফলাইনের ক্ষেত্রে করতে হবে। আর এই মুহূর্তে সরকারি যে অফিসগুলো, আপনারা যখন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা বিডিও বা এসডিও স্তরে দেখবেন যে জমা পড়া কাগজের সংখ্যা বা অ্যাপ্লিকেশনের সংখ্যা প্রায় একটা রুম ভরে গেছে। এত এত অ্যাপ্লিকেশন জমা পড়েছে, সেগুলোকে ধীরে ধীরে তো হচ্ছে টাইপ করবে। অফলাইনে খুব তাড়াতাড়ি বা দ্রুত টাইপ করতে পারবে না। সেই কারণে দুজন তিনজন কর্মচারী থাকলেও 100-150, খুব জোর আমি মানলাম যে 200 অ্যাপ্লিকেশন দিনে করা সম্ভব। 200 জনের বেশি একটা জায়গা থেকে করা সম্ভব না অ্যাপ্লিকেশন। সেই কারণে অনলাইনে তুলতে গেলে 200 জনের তুলবে খুব জোর হলে। এরকমভাবে তুলতে তুলতে আপনারটা কবে উঠবে, হয়তো আপনি জমা দিয়েছেন আজকে, আপনারটা অফলাইনে জমা দিন, কিন্তু অনলাইনে উঠতে উঠতে হয়তো আরও ধরে নিলাম 20 দিন হতে পারে। তো টাইম লাগতে পারে। সেক্ষেত্রে অনলাইনে জমা দেওয়ার পর 7 দিন আপনার পর কিন্তু আপনি টাকা পাবেন। অনলাইনে যখন জমা হবে আপনারটা, সেই অনুযায়ী 7 দিন জমা করবেন। এবার আপনার অ্যাপ্লিকেশন পঞ্চায়েত স্তরে, বিডিও স্তরে বা এসডিও স্তরে বা বিএলও স্তরে কোন জায়গায় আছে, কোথায় এখনও মানে প্রায় কি বলবো, প্রায় হাজার হাজার অ্যাপ্লিকেশন কিন্তু অফলাইনের এই মুহূর্তে পড়ে রয়েছে। সেটা ডাটা এন্ট্রি করতেও কিন্তু টাইম লাগবে। যদিও অফলাইনে অনেক জায়গায় এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে, যে আগে যেগুলো আছে সেগুলো করে দিই, অনলাইনে করতে বলছে। তো যাই হোক, এবার এক্ষেত্রে আপনার ধরে রাখেন আপনি কবে জমা দিয়েছেন। আপনি যদি জমা দেন তাহলে এটা মোটামুটি ধরে রাখতে হবে আপনাকে 2 উইক। মানে 2 উইকস কেন আমি বলছি, এই অফলাইনে যেটা তোলার জন্য আমি মানে 15 থেকে আপনি 15 থেকে 16 দিন আপনাকে ধরে রাখতে হবে। এর থেকে আগেও হতে পারে। তো মিনিমাম আপনার এই অফলাইনে করলে 15-16 দিন। এবার আপনি ক্যালকুলেট করে নিন আপনি কবে জমা দিয়েছেন অ্যাপ্লিকেশন। যদি 5 তারিখ জমা দিয়ে থাকেন তাহলে মনে রাখুন 10 থেকে 12 তারিখের মধ্যে আপনার অনলাইনে জমা দিলে, অনলাইনে সাবমিট করলে আপনার পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর মোটামুটি যদি আপনি অফলাইনে জমা দিয়েছেন কবে, সেখান থেকে 15 দিন ক্যালকুলেট করে রাখুন ম্যাক্সিমাম। তার আগেও ঢুকতে পারে, মানে মোটামুটি 15 থেকে 16 দিন টাইম লাগবে। এবার আপনি যেখানে জমা দিয়েছেন সেখানে আপনি কজন মানুষের আগে অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন অফলাইনে, সেটাও কিন্তু দেখার বিষয়। দেখা গেল আপনি 10 তারিখ জমা দিয়েছেন বা 8 তারিখ জমা দিয়েছেন বা 7 তারিখ জমা দিয়েছেন, কিন্তু একদম শেষের দিকে রাতেবেলার দিকে জমা দিয়েছেন, তার অনেক অ্যাপ্লিকেশান রয়েছে। তো সব দিক বিবেচনা করে মোটামুটি 15 দিন ধরে রাখেন যে অফলাইনে যারা জমা দিয়েছেন, তাহলে নিজে একটা আইডিয়া করতে পারবেন যে কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু নেক্সট কিস্তির কথা যদি বলা হচ্ছে নেক্সট উইকে 10 তারিখ, তারপরে আবার 17 তারিখ, তারপরে আবার মোটামুটি যেটা অনুমান করা হচ্ছে যে মানে প্রত্যেক সপ্তাহেই কিন্তু তারপরে সেই অনুযায়ী কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। বাদবাকি আপনি কবে জমা দিয়েছেন, অনলাইনে জমা দিয়েছেন না অফলাইনে জমা দিয়েছেন, অবশ্যই কমেন্ট সেকশানে জানান। কোনো জিজ্ঞাসা থাকলেও কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলেন না। থ্যাংক ইউ।